أزواجك والصالحين والأولياء وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম। হক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি যুররিয়াতিহি ওয়া আসহাবিহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারিকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন তাজিল মুনাবির سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وصحبه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وصحبه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين جميع المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وصحبه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. মেহেরবানি করে দেখুন সূরা হিজর 14 পারা আয়াত নম্বর 9। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ পাক কালাম পাক নাজিল করেছে। কামেল ওলি আল্লাহ দরবার, সুফি আজান কাসি রহমতুল্লাহ দরবার, এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা আর যোগ্যতা আমার নেই। আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা হাফেজ আছেন, কারি আছেন, মাওলানা আছেন, মুফতি আছেন, আরো উচ্চ পর্যায়ের মানুষ আপনারা আছেন। আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে অনেক মূল্যবান মানুষ আছে। কাজে এইখানে মুখ খোলা খুবই শক্ত। তবে আল্লাহ পাক যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা করব, মাত্র জানা কথাই আলোচনা হবে। আর এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। কালাম পাক আল্লাহর কিতাব, আমার আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন। এটা বৈজ্ঞানিক কিতাব, এটা বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান। মহাবিজ্ঞান। এটা আল্লাহ যেমন গালিব,
এই কালাম পাক তেমনি গালিবাজ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজেক দাতা। আল্লাহ আমাদের সৃষ্টি করে আমাদের রেজেক দিচ্ছে, আবার পালনও করছে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, রেজেক দাতা, পালনকর্তা। আসমান জমিনের সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। হ্যাঁ, একক বাদশাহ, সার্বভৌম ক্ষমতার অধিকারী। হ্যাঁ, তিনি হাইউল কায়ুম, তিনি সমস্ত সৃষ্টিকে চালনা করছেন। তিনি এই সৃষ্টি করেছেন যা সবগুলোকে তিনি চালনা করছেন, সবগুলোকে দেখভাল করছেন, সবই জন্য খাওয়া পড়া যাবতীয় প্রয়োজন সব মেটাচ্ছে। আল্লাহ আমাদের রিজেক দাতা, মানে আমাদের খাওয়ার ব্যবস্থাই আল্লাহ করেন। আমরা কি শুধু খেলেই বেঁচে থাকি? খাওয়ায় থেকে আমরা শুধু বেঁচে যাই, শুধু খাবো আর কিছু দরকার নেই? না, আছে। বাতাসের দরকার আছে তো। বাতাসটা যখন আমাদের আর যাবে না, পেটের মধ্যে ঢুকবে না, বাতাস বন্ধ যদি হয়ে যায় তাহলে বাঁচছে। আমাদের রাজত্ব যারা চালায়, রাজা বাদশাহ যারা দেশের, তাদের একটা মন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী আছে, অর্থমন্ত্রী আছে, সব মন্ত্রী আছে, বিভিন্ন মন্ত্রী আছে। আমার আল্লাহরও সেই রকম সব মন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী আছে, সব মন্ত্রী আছে আল্লাহ। পানির মন্ত্রী আছে, বাতাসের মন্ত্রী আছে। যখন মানুষ মৃত্যুর শয্যায় শায়িত থাকে, তখন ফেরেশতারা এসে বলে যে, মৃত্যুর ফেরেশতারা, এক ফেরেশতা আছে, সে এসে বলে যে, হে মৃত্যু পথযাত্রী, তোমার জন্য সারা পৃথিবীতে খুঁজে এলুম, এক ফোঁটা পানি তোমার জন্য পেলুম না। তোমার যা বরাদ্দ ছিল পানি, তোমার জীবনে সব শেষ হয়ে গেছে, আর পানি নেই তোমার, কাজে পানি আর তুমি পাবে না, হয়ে গেল। কেউ এসে বললো, আরেকজন, এটা পানির মন্ত্রী এসে বলছে। এবার খাদ্যমন্ত্রী এসে বলছে, হে মৃত্যু পথযাত্রী, তোমার এই শরীরের অবস্থা খুব খারাপ, আমি সারা পৃথিবী তোল পার করে দেখলুম, কোনো জায়গায় তোমার জন্য এক কণা খাদ্য পাই না আমি, যে খাদ্য তোমাকে দেব। কাজে খাদ্য আর তোমার নেই, তোমার বরাত, তোমার বাজেট শেষ শেষ। এইবার বাতাস, যেটা বাতাসে আমরা তো চলছি তো, হ্যাঁ, বাতাসটা কি দেখা যায়? দেখা যায় কি? অনুভব করা যায়, অনুভব করি বাতাস আছে, এটা আমরা বুঝি, যে বাতাস যখন হয় গায়ে লাগে আমরা বুঝতে পারি বাতাস অনুভব। সেই বাতাসের ফেরেশতা আছে, সে যখন এসে বলবে যে ভাই, সব কোনো জায়গায় তোমার জন্য আর একটু সামান্য বাতাস আর নেই, তোমার আয়ু শেষ হয়ে গেছে, বাতাসটা বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে চেয়ে আছে, বাতাসটা বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেল, মৃত্যু মুখে ঢলে পড়ল। তাহলে আল্লাহ আমাদের তো রেজেক দাতা, যখন আমাদের রেজেক যতদিন থাকবে ততদিন আমরা বেঁচে থাকবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, দেশ ছেড়ে চলে যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাকে দেখে বলছে, আলী, আমার কাছে যেসব আমানত লোক রেখে যেত সেইগুলো সবই আছে, সব লেখা আছে, তাদের নাম লেখা আছে, ঘরে আছে সব, তুমি সেইগুলো 3 দিন ধরে অন্তত তাদের ডেকে তাদের কাছে বিতরণ করে দেবে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, চিন্তা করেছিলেন যে আমি 3 দিন হয়তো বেঁচে থাকবো, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যাচ্ছে, আমাদের উপরে আক্রমণ হবে, কিন্তু 3টে দিন অন্তত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ওসিয়ত করে গেছেন আমি সেই কাজ করব। আল্লাহ আমার 3 দিন অন্তত আয়ু রেখেছে, ধরে নিয়েছে আমি 3 দিন অন্তত বাঁচবো। তাহলে আয়ু আমাদের শেষ হয়ে গেলে আমরা চলে যাব, আয়ু যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমাদের দুনিয়ায় আমরা বেঁচে থাকবো। পানি, আমাদের খাবার শেষ হয়ে যাবে আর খাবার পাবো না, পানি শেষ হয়ে যাবে, পানি আর পাবে না, বাতাস শেষ হয়ে গেলে, বাতাসেই তো আমরা চলছি, তো একটু সামান্য বাতাস, এই বাতাসটা বন্ধ হয়ে গেলে বাস হয়ে গেল। তাহলে আমার আল্লাহ কত হেকমত আলা, এই যে বাতাসে আমাদের বাঁচিয়ে, বাতাসটা আমরা দেখতে পাইনি। আল্লাহকে কেউ দেখতে পাচ্ছে? আমরা দেখতে পাইনি, কিন্তু আল্লাহর হুকুম গুলো আছে আমাদের সামনে, সেই থেকে আল্লাহকে বুঝতে হবে। হ্যাঁ, যে আল্লাহ কত বড় শক্তিশালী। একটু স্প্রিং ঢিলে করে দিলেই আমাদের সব শেষ হয়ে যাবো। এখানে বসে আছি যারা, সবাই কেউ উঠতে পারবো না, সব ওইভাবে কাত হয়ে পড়ে যাবো।
কত হিকমত আলা। সেই আল্লাহ আমাদের জন্য সবকিছু করেছে, এই পৃথিবী সৃষ্টি করেছে আমাদের জন্য। এই পৃথিবী সৃষ্টি করেছে, এই মাটি সৃষ্টি করেছে, গাছপালা সৃষ্টি করেছে, যাবতীয় জিনিস সৃষ্টি করেছে শুধু একমাত্র মানুষের জন্য। ভালো ভালো ফল, বিভিন্ন মরশুমে বিভিন্ন ফল, শীতের সময় শীতের ফল, গরমের সময় গরমের ফল, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফল আল্লাহ সৃষ্টি করে। আমার কাদের জন্য? মানুষের জন্য। মানুষ খাবে, হ্যাঁ, কিন্তু কি জন্য খাওয়াবে আল্লাহ? আল্লাহর একটা কাজ শুধু, যে তোমরা আমার ইবাদত বন্দেগী করবে, তোমরা আমার ইবাদত বন্দেগী করবে। আর এই যে নবীদের কাজ হলো আল্লাহর হুকুমকে মানুষের কাছে পৌঁছে দেয়। হুকুম, এই হুকুম, আল্লাহর হুকুম গুলো মানুষের পৌঁছে দেয়। সেই হুকুমটা কোথায় আমরা দেখতে পাই? আল্লাহর হুকুমটা কোথায় আমরা দেখতে পাই? এই যে আমাদের সামনে যে কালাম পাক আছে, এই কালাম পাকে সব হুকুম, আল্লাহর হুকুম গুলো এই কালাম পাকই আছে। আমাদের আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়। আমরা কলকাতা যাব, জীবনে কলকাতা যাইনি। কলকাতা যাব, কলকাতা রাস্তাঘাট জানা নেই। তাহলে কোনো মানুষ যদি আমাদের সঙ্গে থাকে জানা লোক, তাহলে তো সুবিধা হবে। আর নয়তো চলে যাচ্ছি, একটা ঠিকানা দিচ্ছে দিকে, এই ঠিকানাটা নিয়ে যাও, এই কাগজ দেখে দেখে যাবে। এই কাগজে লিখে দিচ্ছি এখান থেকে শিয়ালদা স্টেশনে উঠবে, শিয়ালদা স্টেশনে উঠে ইয়ে তালদি স্টেশনে উঠবে, উঠে শিয়ালদায় আসবে, নামবে, নেমে ওখান থেকে আবার বাস হোক যা হোক ধরে চলে যাবে কলকাতায়। হয়তো যাবে ব্রিগেডে, যাবে ব্রিগেড ময়দানে যাবে। তাই এই যদি একটা অ্যাড্রেস থাকে, তাহলে আমরা ঠিক সঠিক জায়গায় পৌঁছে যাব। আর নয়তো আমরা জীবনে কলকাতায় যাইনি, কি করে যাব? ট্রেনে উঠে কোথায় নামবো তার ঠিক নেই, জানা নেই। সেই জন্য আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাঠিয়েছে আমাদের, আমাদের কিছু জানা নেই, কিচ্ছু আমরা জানিনি। আমরা যাতে দুনিয়ায় কিভাবে চলবো, কি খাবো, কি করব, কোথায় যাব, হ্যাঁ, সেই জন্য কালাম পাকটা পাঠিয়েছেন আল্লাহ। আর আমার নবীকে পাঠিয়েছেন, নবীর উপরেই কালাম পাক নাজেল করেছেন। সে নবী, তুমি এই কালাম পাকের হুকুমগুলো সমস্ত মানুষকে জানিয়ে দাও। কালাম পাকের হুকুমগুলো মানুষকে জানিয়ে দাও। সর্বপ্রথম হুকুম হচ্ছে নামাজের কথা বলেছেন আমার আল্লাহ, যে আমি এই মানুষ জাতি আর জেন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার আবার ইবাদত বন্দেগী করবে এই জন্য। আর কারোকে আমি সব সৃষ্টি না, এই মানুষ আর জেন জাতিকে আমি স্পেশাল ভাবে সৃষ্টি করেছি, আর এরা আমার ইবাদত বন্দেগী করবে। তাহলে আমাদের আল্লাহর ইবাদত বন্দেগী করবো, আল্লাহর প্রশংসা করবো। ইবাদত বন্দেগী করা মানে আল্লাহর প্রশংসা করা, আল্লাহ যে আছে এই কথাটা আমাদের বিশ্বাস করে নেওয়া, মেনে নেওয়া। হ্যাঁ, এই কথা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আজকে আমাদের অনেকে আল্লাহ আছে এ কথা বিশ্বাস করে না। বলে আল্লাহ আছে তো আল্লাহকে দেখতে পাইনি। বাতাস তো আছে তো, দেখতে আমরা দেখতে পাও না, কিন্তু বাতাস আছে তো, এটা তো বুঝতে পারো। তাই বাতাসকে তো মেনে নিচ্ছে যে বাতাস আছে, বাতাস না হলে মানুষ বাঁচে না। সেম আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর এই যে কালাম পাক আছে, কালাম পাকে আল্লাহর কথাগুলো সব আছে। এই কথাগুলো যদি আমরা শুনি বা পড়ি, তাহলে আমরা আল্লাহ সম্বন্ধে একটা বিশ্বাস আমাদের আসবে। সেই জন্য এই কালাম পাক পাঠে যেটা পড়তে হবে, এই কালাম পাক পড়তে হবে আমাদের সবাইকে। এটা পড়তে হবে আমাদের। কালাম পাক পড়লে কি হবে? আমরা আল্লাহকে জানতে পারবো, আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে জানতে পারবো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের এই কালাম পাক পড়ে আমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছেন যে তোমাদের করণীয় কি। সর্বপ্রথম তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর নামাজ পড়বে, নামাজের কথা বলে সর্বপ্রথম ইবাদত বন্দেগী করবে। আল্লাহর হুকুম এটা, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে, আল্লাহর হুকুম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন। মেরাজে গিয়েছেন যখন, আল্লাহ বলছে নবী আমার জন্য কি এনেছো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার উম্মতের যত গুনাহ সবগুলো এনেছি আপনার জন্য। আমার আল্লাহ খুব খুশি হয়ে গেছে। বলে তাহলে আমি একটা জিনিস দিচ্ছি, নিয়ে যাও, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যাও। এইটা তোমার নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। নিয়ে চলে আসছে, রাস্তায় দেখা হয় মুসা আলাইহিস সালামের সঙ্গে।
মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ নবী কোথায় গিয়েছিলেন? বলছে, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে কি দিয়েছে আল্লাহ? বলে 50 ওয়াক্ত নামাজ। বললে পারবে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, দান কমিয়ে আনুন নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারিনি, অনেকে পারিনি তো। বলে আমি এই ব্যবসা করি, ব্যবসার জন্য আমার নামাজ কাজা হয়। কেউ বলে আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার এই পড়ার জন্য নামাজ কাজা হয়। কেউ আমি খেলাধুলো করি, ক্লাবে যাই, নামাজ পড়া হয় না। কেউ বলে আমি চাষ করি, চাষের কারণে আমার নামাজ পড়া হয় না। এইরকম হাজারো কারণ, নামাজ পড়া না পড়ার হাজার রকম কারণ, হাজার রকম কারণ দেখায়। 5 ওয়াক্ত নামাজ, এবার যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো তাহলে কি হতো? তাহলে কি হতো? কেউ পড়তে পারতো কি? মুসা আল্লাহ সালাম বলে, না আপনি চলে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতস্তত করছে যে আল্লাহ দিয়েছে আর আমি যাবো। বলে না, যান। গিয়ে বললো, আল্লাহ আমার কিছুটা কমিয়ে দেয়, 5 ওয়াক্ত কমিয়ে দিন। এবার ফিরে আসতে বলে, কত কমিয়েছে? বলে 5। বলে হবে না, আবার যাও। এরকম করে যেতে যেতে 5 ওয়াক্ত নামাজ আছে। আর মুসা আলাইহিস সালাম বলছে, আবার যান না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা হচ্ছে, এতবার গিয়েছি আর যাবো? চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দিয়েছে কিন্তু বলতে পারছে না কোনো কথা, দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে, নবী তুমি মনে কষ্ট করো না, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যাও। আর এই 5 ওয়াক্ত নামাজ তো মুহাম্মদরা পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবসময় কান্নাকাটি করেছে, সবসময় কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার উম্মতরা 20 বছর, 25 বছর, 30 বছর বাঁচবে। হ্যাঁ, আর অন্য নবীর উম্মতরা 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর এরা বেঁচে গেছে। তাহলে কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে যে আমার উম্মতরা সবার পেছনে। এদের ইবাদত, এদের এদের যা এদের যা দেখি সবার চেয়ে কম হবে, কম দিন বেশি এদের দেখি কম হবে। তাহলে আমার উম্মত সবার পেছনে থাকবে। আল্লাহ বলছে, নবী তুমি দুঃখ করো না, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে তুলে নেব। কি কথা বললেন? আমার আল্লাহ যেটা বলে সেটা ঠিক কথা তো নাকি? নবীর দরজা দিয়ে দেবে, নবী হবে না কিন্তু নবীর দরজা পাবে, নবীর দরজা দিয়ে দুনিয়া থেকে তুলে নেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাত দিন কাঁদছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি করে রাত দিন তিনি কাঁদছেন। আমার নবী জিন্দা নবী, তিনি রাত দিন আমাদের জন্যই কাঁদছেন। আমরা যদি তার অনুসরণ না করি তাহলে আমাদের তো খারাপই হবে। হ্যাঁ, নবীর সুন্নত যে একটা পালন করলো, সে যেন 100টা শহীদের সমান সওয়াব পেল। হ্যাঁ, একটা শহীদ, একটা শহীদের সওয়াব যে পায়, সে 10 জন লোককে, 70 জন লোককে আল্লাহর কাছে সুপারিশ করে, যেসব লোকের জন্য জাহান্নাম নসিব হয়ে গেছে, যে জাহান্নামের খাতায় নাম লেখা হয়ে গেছে, এরকম 70 জন লোক। কোন বংশে যদি একটা শহীদ থাকে, শহীদ হয়, সেই লোক ওই 70 জন গুনাহগারের নাম আল্লাহর কাছে সুপারিশ করে কেটে দিয়ে জাহান্নামের পরিবর্তে জান্নাতে নিয়ে যেতে হবে, জান্নাতে পৌঁছে দেবে। তাহলে একটা শহীদ যে হয়েছে, সে 70 জন লোককে সুপারিশ করে জান্নাত, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে 70 জন লোককে। আর যদি নবীর সুন্নত একটা পালন করে, বর্তমান জামানায় নবীর একটা সুন্নত যে পালন করলো, সেটা 100টা শহীদের সমান সওয়াব। তাহলে একটা সুন্নত পালন করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশাক করতেন, সবসময় মেশাক করে নামাজ পড়তেন। মেশাক, নামাজের উজু করার আগে মেশাক করে উজু করতেন। আমরা যদি মেশাকটা করি তাহলে কি হবে? আমার নবী পাক খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেতেন, আর শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতেন। আমরা যদি এই সাধারণ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে থাকতেন, আমরা এই টুপি মাথায় দিয়ে থাকি, মানে নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নতটা মেনে চলতে হবে। নবীর একটা সুন্নত যদি কেউ মানে সারা জীবন ধরে যদি কন্টিনিউ করে থাকে, তাহলে সেই লোকটা 100টা শহীদের সমান সওয়াব পাবে। তাহলে কত লোককে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
আজাজিল গর্ব করে বলেছিল, আল্লাহ তোমার সমস্ত উম্মতকে আমি জাহান্নামী করে দেবো। হ্যাঁ, তুমি 7টা দোজখ করলে, 7টা বেহেশত করেছে, এই 7টা দোজখ করলে কেন, 8টা বেহেশত করলে কেন? দোজখ একটু বেশি করে করা ভালো ছিল, কারণ আমি সবাইকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ কি বললেন, দেখ শয়তান, আমার ইজ্জতের কসম, আমার বান্দা গোনা করবে, আকাশ সমান পাহাড় সমান গোনা করবে। গোনা করার পরে একবার যদি বলে, আল্লাহ আমি গোনা করেছি, আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি আল্লাহ তাদের পাহাড় সমান গোনা মাফ করে দেবো। তোর দলবল, লক্ষ লক্ষ দলবল সব নাকাম হয়ে যাবে, কিছু করতে পারবে না। সেই আল্লাহ আমাদের মহান, কত বড় মহান আল্লাহ, কত দয়ালু আল্লাহ। দয়ার কোনো শেষ আছে? যত দয়া আছে পৃথিবীতে সব 100 ভাগ দয়া, 99 ভাগ দয়া, 99 ভাগ সব আমার আল্লাহর কাছে আছে। আর 1 ভাগ দয়া আমাদের দিয়েছে সারা পৃথিবীতে, 1 ভাগ। সেই 1 ভাগের জন্য আমরা এই একটা ভাগ নিয়ে কত মায়া মমতা, কত ছেলেকে ভালোবাসি, কত স্ত্রীকে ভালোবাসি, কত ভাইকে ভালোবাসি। হ্যাঁ, ছোট ছেলে বাড়িতে আসে, বাপ অফিসে গেছে, ভাত খায় না, কেন না আব্বা ইলে খাবো। তাহলে বাপেরও কত মায়া, এই একটা মায়া, একটা মায়া মমতা নিয়ে আমরা এই সারা পৃথিবীতে আছে, একটা মায়া মায়া, একটা ভালোবাসা। আর 99টা ভালোবাসা আমার আল্লাহর কাছে আছে। তাহলে আল্লাহ কত ভালোবাসেন আমাদের। সেই আল্লাহর কাজ যখন আমরা না করি, আল্লাহর হুকুম যখন আমরা অমান্য করি, অর্থাৎ নামাজ যখন না পড়ি, এই রকম হুকুম যখন পালন না করি, তখন আল্লাহর আরশটা ঠক ঠক করে কাঁপতে থাকে। আল্লাহর আরশটা ঠক ঠক করে কাঁপতে থাকে। কুল মখলুক আল্লাহর সেজদা করছে, আল্লাহর নামাজ পড়ছে, কুল মখলুক। হ্যাঁ, এমনকি পাথররা পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করে। পাথররা আল্লাহর স্মরণ করে। ইবাদত বন্দেগী মানে নামাজ, আল্লাহর স্মরণ। এই পাথরগুলো, আগুন, পাথর, এরা সব আল্লাহর কথা শোনে, আল্লাহর হুকুম মতো চলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেবে নমরুদ। আগুন তৈরি করা হয়েছে, যে আগুন এত কঠিন আগুন, 1-2 মাইল উপর থেকে কোনো পাখি উড়ে যেতে পারতো না, এত আগুনের তেজ। পুড়ে গেলেই পাখি পুড়ে যাবে, এত তেজি আগুন। সেই আগুনে ফেলবে, ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারবে। আল্লাহ বলে দিলেন, আগুন তুমি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। অর্থাৎ ঠান্ডা খুব বেশি খারাপ, আর আগুন তো খারাপই। বেশি ঠান্ডা হলে মানুষের কষ্ট হবে, আর আগুন তো কষ্ট হবেই। আগুনকে বললে, আগুন তুমি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হও যেন আমার ইব্রাহিমের কোনো কষ্ট নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলে সেখানে ফুলের বাগান হয়ে গেল, আগুন নেই, পোড়াতে পারলো না। তাহলে আল্লাহর হুকুমের মধ্যে থাকলে আল্লাহ তার সমস্ত বিপদ, সমস্ত বালা বিপদ, সমস্ত ক্ষতির হাত থেকে, শয়তানের হাত থেকে, বিভিন্ন মানুষ শয়তান, জিন শয়তান, এসব এদের হাত থেকে বাঁচাবে না, আমরা যদি ঠিক আল্লাহর হুকুমের উপরে থাকি। আল্লাহর হুকুমটা মানতে হবে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য করেছে। আর সবচেয়ে বড় কাজ প্রচার করা, প্রচারটা করেছে। এ নবী, আল্লাহর হুকুমকে মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ নবীকে বলে, হে নবী, আমার হুকুমকে মানুষের কাছে পৌঁছে দাও। কি হুকুম? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার মোর্শেদ সুফি আজান গাজী রহমাতুল্লাহ আমাদের একটা সংক্ষেপে একটা দিয়েছেন, একটা ফর্ম দিয়েছেন, একটা সংক্ষেপে একটা ফর্মুলা বলে দিয়েছেন আমাদের। বাবা, তোমরা তো বেশি করতে পারো না, এইগুলো করো, যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে বিনা কাজায়। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার মোর্শেদ সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ, যে কথা আমার আল্লাহ বলেছেন, যে কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, হে নবী, সমস্ত মানুষকে নামাজের কথা বলে দাও, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর জামানা মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ এবং তার খলিফাগণ, সুফি মুয়াজ্জিম কেবলা, সুফি অফিসি কেবলা, সুফি সবল শিবুজুল্লাহ রহমাতুল্লাহ, এরা সব
ওই একই কথা বলে গেছেন যে 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে হবে বিনা কাজায়। বলুন, এই যে কথা আমার আল্লাহ বলেছেন সে কথা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কথা বলছেন কামেল ওলি আল্লাহরা। এই কিয়ামত পর্যন্ত একই কথা বলবেন, কিয়ামত পর্যন্ত কামেল ওলি আল্লাহর এ থাকবে, ওলি আল্লাহর এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত আমরা থাকবো না, কিন্তু এই হাক্কানি দরবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আর সেখানে যারা যারা আসবে তারা ওই 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, 6 ওয়াক্ত বলবে না, 5 ওয়াক্ত নামাজের কথা বলবে। আর আমার মুর্শিদ কি বললেন? 5 ওয়াক্ত নামাজ আর 5 ওয়াক্ত ওজিফা। ওজিফাটা পড়বে বাবা। এই কোরআন থেকে যে ওজিফা দিয়েছে, হাদিস থেকে 5টা সূরা, আর কালাম হাদিস থেকে 5টা কলেমা, আর কালাম পাক থেকে 4টে সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই 4টে কালাম পাকে, আর 5টা কলেমা শাহাদাত, সুবহানাল্লাহ, লা হাওলা, সুবহান কুদ্দুসুন আস্তাগফিরুল্লাহ। এই নিয়ে মোট ওজিফা এইগুলো দিয়েছে। এই বিরাট ফজিলতপূর্ণ জিনিস। এই আলোচনা করলে এক একটা নিয়ে আলোচনা করে এক এক দিন, 2 দিন 3 দিন চলে যাবে। সূরা ফাতিহার এক ভাই সূরা ফাতিহা তাফসীর শুরু করেছে, এই ফাতিহা তাফসীরটা করতে করতে তার অনেক দিন কেটে গেছে। বললে আমি পারবো না, ফেলে দিয়েছে কলম, আর পারবো না তাফসীর করতে। এত মর্তবাপূর্ণ জিনিস, এই দিন রাত শেষ হবে না। এইগুলো আমাদের দিয়েছে যে তাই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা। এই ওজিফা হচ্ছে কোরআন শরীফ। যে সূরা ফাতিহা একবার পড়বে 20 পারা কোরআন শরীফের সওয়াব, জিল্লি সওয়াব সে পেয়ে যাবে। আর সূরা ইখলাস যে একবার পড়বে 10 পারা কোরআন শরীফের সওয়াব সে পেয়ে যাবে। আর ফালাক, নাস যারা পড়বে, জাদু টোনা, মানুষের শত্রুতা, এই অনেকে বলে আমার বাড়িতে জেন ঢুকেছে, কেউ বলে আমার জ্ঞাতি শত্রুতা করছে, কেউ বলে আমার শ্বশুর শত্রুতা করছে। তোমার শত্রুতা যারা করছে এই ফালাক নাস যদি আমলে রাখো, তাহলে তোমার শত্রু শেষ হয়ে যাবে, থাকবে না। হ্যাঁ, আমার মোর্শেদ সুফি আজম রহমতুল্লাহ সেই ওজিফাটা আমাদের দিলেন। এই ওজিফাটা হচ্ছে কালাম পাক। যারা কালাম পাক পড়তে পারবে না, কালাম পাক যারা শিখবে না, কালাম পাক যারা পড়বে না, তারা কাল কিয়ামতে অন্ধ হয়ে উঠবে, তাদেরকে অন্ধ করে তোলা হবে। তারা বলবে আল্লাহ, আমরা দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, কিন্তু এখন এখানে আমরা অন্ধ কেন? বলে তো দুনিয়াতে আমার কালাম পাক পাঠিয়েছি, তোমরা সেটা দেখোনি, তোমরা কালাম পাক পড়োনি, দেখোনি, দুনিয়াতে তোমরা অন্ধ ছিলে, সেই জন্য তোমাদেরকে আখেরাতে অন্ধ করে তুলেছি। এই কালাম পাকের শিক্ষা আমাদের একান্ত শিক্ষা, এটা শিখতে হবে। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই হাদিসগুলো আমার মুর্শিদা বলেছেন যে ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাবি। আমাদের ছেলে হলে আমরা এখন শেখাই হিন্দি গানের কলি, এটা সেটা করি, আর ছোট বাচ্চা মুখে বলে আর মা বাপ হেসে গড়িয়ে পড়ে যেন কি একটা হচ্ছে। তাই আমাদের জন্য আমাদের ছেলেরা খারাপ হয়ে যাবে। ওই কলেমার পরিবর্তে ওই যে শেখাই আমরা, শেখাতে দোষ নেই, কিন্তু আজে বাজে জিনিস শেখানো যাবে না। ভালো শিক্ষার জিনিস শেখাও তাকে। খাওয়া, ছোটবেলা থেকে তাকে সালাম দেওয়ার মানে তালিম দাও। লোক দেখা হলে, বয়স্ক লোক হোক ছোট হোক, সালাম যেন দেয় সব সময়। বাড়ি থেকে সালামটা শুরু হবে। নিজের মাকে সালাম দেবে, আব্বাকে সালাম দেবে, চাচাদের সালাম দেবে। ছোট্ট বাচ্চা সালাম দেওয়ার থেকে শুরু করে বাড়ি থেকে, তাইলে ও আর জীবনে কোনো জায়গায় সালাম ভুলবে না। খাওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহ বলে খাও বাবা। একটা ছোট্ট ছেলে হাফেজ সাহেবের কাছে পড়ে, হাফেজ সাহেবের বাড়িতে পড়ায়, সেই ছোট ছেলেটা পড়ে, উপর বসে থাকে, শোনে। তা বলছে খাওয়ার দোয়া কি? তা বলেছে, বলে খানা যখন আসবে এলি কি দোয়া পড়তে হবে বলো? তা সেই বাচ্চাটা, এইটুকু বাচ্চা বলছে খানাটা আসুক তারপর তো বলবো। হাফেজ সাহেব হেসে গড়িয়ে পড়ে বলছে এ কি আশ্চর্য ছেলে, বলছি তো ঠিক কথা তো বলেছে, খানা এলি কি দোয়া পড়তে হবে? সে বলছে খানাটা আসুক আগে হুজুর, তারপর তো বলবো।
তাই এইরকম ছোট বাচ্চাদের ছোটবেলা থেকে যা শেখাবেন তাই শিখবে ওরা। আমি যদি ওদের গাল দেয়া শেখাই তাহলে গাল শিখবে। আমি যদি ওদের ওই হিন্দি গানের কলি শেখাই তাও শিখবে। আমি যদি কালাম পাকের সূরা শেখাই শিখবে। সেই ছোট থেকে কলেমা শেখাতে হবে ছোটবেলা থেকে। ছেলেদের ছেলে আমার মোর্শেদা বলেছেন ছেলেরা হচ্ছে কাদা। কাদাটাকে আমরা কাদাটা নরম, তাকে আমরা গোল করতে পারি, লম্বা করতে পারি, চারকোনা করতে পারি, পাঁচকোনা করতে পারি। আর যখন কাদাটা শুকনো হয়ে যাবে, মাটি হয়ে যাবে, তখন তাকে আর আর সোজা করা যাবে না, ভেঙে যাবে। তা ঠিক ছোট ছেলে তাই, ছোট ছেলে কাদা, তাকে যা শেখাবো ছোট যেদিকে নিয়ে যাব সেই দিকে যাবে। যখন বড় হয়ে যাবে শক্ত হয়ে যাবে, আর সোজা হবে না। তাই অনেক লোক এসে দরবারে বলে হুজুর ছেলেরা নামাজ পড়ে না, একটু দোয়া করুন। কেন বাবা পড়ে না? আমার মোর্শেদ কেবলার কাছে এসেছিলেন, সাবর সিং হুজুর রহমতুল্লাহর কাছে এসে একজন হুজুর আমার ছেলে নামাজ পড়ে না। তা উনি বলছে বাবা নামাজ পড়ে না, এই নামাজ না পড়ার অবস্থাটা তুমিই তৈরি করেছো বাবা। তুমি কি ছেলে কোনোদিন যখনই তোমার ছেলে ভূমিষ্ঠ হয়ে তখন থেকে কি তার বড় যখন কথা বলতে শিখেছে তখন কি তাকে কলেমা শিখিয়েছো বাবা? বলছে জি না। তাহলে এটা তুমি তৈরি করেছো বাবা, এটা যাও তুমি তার জন্য দোয়া করো। দোয়া করো যে আল্লাহ আমার ছেলের ইমানটা দাও, সে যেন নামাজ পড়ে, বাপ মাকে ভালোবাসে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। প্রতিদিন নামাজ এই দোয়া করো বাবা। তোমার ছেলে বেনামাজি এখন বড় হয়ে গেছে, তুমি যদি রাস করো তোমার ঘাড় ধাক্কা মেরে ফেলে দেবে, কিছু করার থাকবে না। তুমি তার জন্য দোয়া করো হে আল্লাহ আমার ছেলের ইমানটা দাও, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাপকে যেন শ্রদ্ধা করে, সেবা করে, মানুষের সঙ্গে যেন ভালো ব্যবহার করে। এই দোয়াই করো বাবা। তো উনি দোয়া করছে, করতে করতে আর ছেলে আর রাস্তায় এলো না, ছেলে মরে গেল, এই বাপ মরে গেল। বাপ মরে গেল, ছেলের একটু দুঃখ হলো, অনুশোচনা হলো। মা বাপ মরে গেলে সে যত বড় পাষণ্ড হোক তার একটু দিলে কষ্ট হয়। তাই ছেলের মনে কষ্ট হয়েছে, মা বাপ মরে গিয়েছে, বলে যাই হুজুর কেবলার দরবারে যাই, একটু ওর্সগুল করে দিই, সবাই করছে তো মা বাপের জন্য, আমি একটু ওর্সগুল করে দিই। এসে হুজুর কেবলার কাছে বলছে হুজুর আমার আব্বা মারা গেছে, আমি একটা ওর্সগুল করব। হুজুর কেবলা বললেন বাবা তুমি নামাজ পড়ো? বলছে না। তুমি কি কাজ করো বাবা? হুজুর আমি রিক্সা চালাই। আচ্ছা বাবা যাও নামাজটা শিখে তা আবার আমার কাছে আসবে, তাহলে তোমার ওর্সগুলের অনুমতি দেব। এইবার বেরিয়ে যাচ্ছে আর বলছে আমার আব্বা শুধু এই কথাই বলতো বাবা নামাজ পড়ো নামাজ পড়ো। আর আমার মোর্শেদের কাছে এলো, মোর্শেদ সেই একই কথা বলছেন যে তুমি নামাজ পড়ে এসো তারপর তোমার এ করে দেবো, আব্বার ওর্সগুলের অনুমতি দেব। ওহ, তাই কি অনুশোচনা, কাঁদছে শুধু এখন। বুঝেছে, বুঝে কান্না, কি কান্না। কামেল মোর্শেদের হুকুম মতো গেল, গিয়ে নামাজ শিখেছে এর কাছে, তার কাছ থেকে শুনে শুনে নামাজ শিখেছে, শিখে তারপর চলে এসেছে হুজুর আমি নামাজ শিখেছি, যাও বাবা তুমি ওর্সগুল করো। সে ওর্সগুল করলো। আমার মোর্শেদ বললো যে বাবা এই যে ওর্সগুল করেছো শুধু তোমার মায়ের জন্য করোনি, 1,24,000 পয়গম্বরের সব রেসানি হয়েছে। এই তো হলো হাক্কানি দরবার। এই দরবার হলো পরিবর্তনের দরবার। এখানে নবীর দরবার যেমন ছিল, নবীর দরবারে যারা গিয়েছে তারা পরিবর্তিত হয়েছে, তাদের জীবনের পরিবর্তন এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন মস্ত বড় দুষ্কৃতকারী লোক ছিল। এরা আবু জেহেল আবু লাহাব বলেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যদি কেটে আনতে পারো তাহলে তোমার 100 হলুদ উট, 100 উট তোমাকে বকশিশ দেওয়া হবে আর অজস্র টাকা দেওয়া হবে। উন্মুক্ত তরবারি হাতে নিয়ে ছুটেছে হযরত ওমর ফারুক। বলছে রাস্তায় একজন দেখা হয়েছে, বলছে ওমর কোথায় যাবে? বলছে নবী পাকের মাথা কাটতে যাবো। বলে কি বলো, তুমি নবী পাকের মাথা কাটতে যাবে? তোমার বাড়ির খবর নিয়েছো? তোমার বোন আর বোনাই এরা তো ইসলাম কবুল করেছে, এরা তো কলেমা পড়েছে। বলে কি এত বড় সাহস ওদের? এই বলে তখন ফিরে চলে গেল। বাড়িতে গিয়ে তো দরজায় ধাক্কা দিয়ে দরজা খোলো দরজা খোলো। আর দরজা খুলে দিলে তা ওমর ফারুক তো চাবুক দিয়ে পেশাচ্ছে, শুধু এমন মারছে সারা শরীর বেয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। কিছু বলে না, বলে না, কিচ্ছু বলে না, মারছে শুধু, সহ্য করছে নীরবে, রক্ত ঝরে যাচ্ছে, শরীর মরে যায়, কত কথা বলে না। তারা নিজের জীবনটাকে সঁপে দিয়েছে, আল্লাহর কাছে সঁপে দিয়েছে। কলেমা পড়েছে মানে তারা জানতো যে কলেমার বিনিময়ে আমাদের মৃত্যু হবে।
মৃত্যু হবে, কিন্তু আমরা কলেমা ছাড়বো না। অনেকক্ষণ মারার পরে ওমর ফারুকের দিলে দয়া হয়েছে, বলছে যে তোমাদের এত মারছি, তোমরা কিছু বলো না কেন? তোমরা কি পেয়েছো বলো, দেখাও আমাকে। বলছে তুমি তো নাপাক, এখন যাও অজু করে এসো, পাক পবিত্র হয়ে এসো, আবার দেখাবো তোমাদের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অজু করে এলো। তারপরে ওই যে কি একটা সূরা পড়ছিল, সেইটা যখন পড়েছে তখন ওমর ফারুক বলছে, ওহ, এ তো আল্লাহর কথা, এ তো আল্লাহর কথা। এর আগে এটা তো ধাক্কা খেলো এদের কাছে। এর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন নামাজ পড়াতেন, ওমর ফারুক, আবু জেহেল, আবু লাহাব এরা সব গোপনে লুকিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কালাম পাকের কথাটা শুনতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম পাক এত সুন্দর ভাবে পড়তেন যে ওই কথা শুনলে মানুষের দিল গলে যাবে, এইরকম সুন্দর ভাবে পড়তেন। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, যে আয়াত পড়ছেন, তখন ওমর ফারুক মনে মনে করছে, ও, এটা তো বড় কবির কথা, এটা কবির কথা। পরের লাইনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা তার মানে হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা কোনো কবির কথা নয়। তখন ওমর ফারুক বলছে, তাহলে কি ব্যাপার? আমি বলছি যে এটা কবির কথা, আর উনি বলছে এটা কবির কথা নয়। তখন মনে করছে ওমর ফারুক, তাহলে নিশ্চয়ই ইনি গণক, নিশ্চয়ই গণক, আমি কবির কথা বলেছি সেটা হয়নি, তাহলে নিশ্চয়ই এটা কবির কথা নয়, তাহলে উনি গণক। পরের লাইন আবার বলছে, না, এটা কোনো গণকের কথা নয়। ওমর ফারুক তখন ঘাবড়ে গিয়েছে, উফ, কি ব্যাপার। তা বলছে এটা আল্লাহর কালাম, যেটা বোনেদের কাছে দেখেছে সেইটা, সেরকম এটা আল্লাহর কালাম। তখন আর টনক ধরে গেল, ছুটেছে নবী পাকের দরবারে যাব, বলে চলো আমাকে নিয়ে চলো, নবীর কাছে যাব। ওমর চলে যাচ্ছে, গেল নবী পাকের কাছে যাচ্ছে যখন, তখন তো ইসলাম প্রচার গোপনে হতো, প্রকাশ্যে করতে পারতো না। তখন যারা নবী পাক কাছে ছিল বলছে, আল্লাহর নবী, আপনি সরে যান, সরে যান, ওমর আসছে খোলা তরবারি হাতে, আপনাকে এখনই কেটে দেবে। তা বলছে না, ওমর, নবী পাক বলছে, না, তোমরা সব চলে যাও, কারোর দরকার নেই, আমি আছি। ওমরের সঙ্গে মোকাবেলা আর একজন কে ছিল, হামজা না কে ছিল, বলছে আমি একাই ওর জন্য যথেষ্ট, কোনো ভয়ের কারণ নেই। ওমর ফারুক এলেন, আর মাথা কাটার পরিবর্তে নিজের মাথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে উৎসর্গ করে দিয়ে চলে গেলেন। তাহলে 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 বলুন, বলুন, প্রচারটা কি জিনিস? প্রচার হলো, এই কথা শুনে নবী হযরত ওমর ফারুক নিজের মাথাটা কাটতে গিয়ে, নবী পাক মাথা কাটতে নিজের মাথাটা দিয়ে চলে এলেন। হযরত ওমর ফারুক বললেন, হে আল্লাহর নবী, আমরা তো লুকিয়ে লুকিয়ে প্রচার করছি, এখন সদরে প্রচার করব, সদরে প্রচার করব আমি। আমার অভিভাবক বলছে, না, ওমর, একটু দেরি করো। তো না, আমি অন্তত আমাকে একবার করতে দিন, তকবীর দিতে দিন, একবার তকবীর দিতে দিন। এরা 6 জন না 7 জন মিলে ওমর ফারুক সবার আগে আছে, আসছে, বলছে না হয় তকবীর, এরকম তকবীর দিয়ে দিয়ে আসছে, কাবা শরীফে আসবে। এখন ওরা আবু জেহেল, আবু লাহাব বলছে, এই এই সময়ে অসময়ে তকবীরের শব্দ কেন, কি ব্যাপার? তা বাইরে বেরিয়ে দেখে হযরত ওমর ফারুক সামনে, অমনি ওরা লুকিয়ে চলে গেল। সেই দিন থেকে প্রচার, সামনাসামনি প্রচার হলো। ইসলামের প্রচার, এই প্রচার যারা করবে, এই প্রচারটা হচ্ছে মস্ত বড় জিনিস। আল্লাহ বলে, হে নবী, আমার কথাগুলো প্রচার করো, যদি তুমি প্রচার না করো, তোমার নাম নবী দপ্তর থেকে আমি কেটে দেব। সেই কথাই আমার মোর্শেদ সিবাজান গাজী রহমতুল্লাহ আমাদের বলেছেন, যে বাবা, তোমরাও প্রচার করো। আমার আজান গাজী রহমতুল্লাহ যে কথা বলে গেছেন, সেই প্রচার করেছেন মুয়াজ্জেম কেবলা রহমতুল্লাহ আলাইহি। তারপরে অফিসি কেবলা রহমতুল্লাহ সারা জীবন ধরে ওই কথাই প্রচার করে। তাও সাবল সিং রহমতুল্লাহ এসে এই কথা নতুন ভাবে প্রচার করেছেন। এই ওজিফাটা 26টা ভাষায় ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে, আজকে হাক্কানি আঞ্জুমান শুধু ওই বাগমারিতে সীমান্ত নয়, কলকাতায় নয়, পশ্চিমবাংলায় নয়, ভারতে নয়, সারা বিশ্বে এখন প্রচারিত। সারা বিশ্ববাসী আমার মোর্শেদ সুফি আজান গাজী রহমতের নাম জেনেছেন, সারা বিশ্বের মানুষ জেনেছেন।
এই আমাদের পীর ভাইদের ওসিলায় আর আমার মোর্শেদ সুফি সাবর সিং রহমতুল্লাহের প্রচেষ্টায় আমাদের নসিব খুবই বুলন্দ। আমরা সেই দরবার পেয়েছি, যেই দরবার পেয়েছি এই দরবারে যে কেউ আসতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসে সেই কেবল এই দরবারে আসে। আল্লাহ আমাদের ভালোবেসেছে, সেই সূত্রে আমরা এই দরবারে এসেছি। অতএব আমাদের মুর্শিদগণ বলে গেছেন যে যারা হাক্কানি দরবারে এসেছে তাদের নসিব বুলন্দ নসিব। আমাদের নসিব বুলন্দ নসিব। আরো বলেছেন যারা হাক্কানি দরবারে এলো তারা অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এলো। আর হাক্কানি আঞ্জুমানে এসে যারা আদবের সঙ্গে বসলো, মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন 100 বছরের বেরিয়ে ইবাদতে সব তাদের আমল নামায় জমা হলো। আর আমার মোর্শেদ আজান কাশি রহমতুল্লাহ কি বলেছেন, যদি কোনো মানুষ এই দরবারে এসে বলে যে আমি মূর্খ লোক, আমি অজ্ঞ লোক, আমি কিছু বুঝি না, হে আল্লাহ, কামেল ওলি আল্লাহ জান কাশি রহমতুল্লাহ দরবারে এসেছি, আমি কেমন ভাবে আদবের সঙ্গে বসবো আমার তো জানা নেই, এই ভয়ে ভয়ে যদি সেই লোকটা বসে যায়, আমার মোর্শেদ সুফি আজান কাশি রহমতুল্লাহ বলেছেন আমি 8 মোর্শেদের খেদমত করে যে নেকি অর্জন করেছি, ওই ব্যক্তি সেই নেকির হকদার হয়ে যাবে। আর শুধু তাই নয়, এই দরবারটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপ দরবার। নবীর দরবার যেমন ছিল আজান কাশির দরবার একই দরবার আছে। আল্লাহ বললেন, হে নবী, তোমার দরবারে বসার জায়গা খুব কম, কিন্তু যে সমস্ত মানুষ উঠে কোন লোককে বসার জায়গা করে দেবে, যেমন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, ইয়ং ছেলে, যুবক ছেলে বসে আছি, আমি সঙ্গে সঙ্গে আমার উচিত উঠে বৃদ্ধ মানুষটাকে জায়গা করে দেয়া। আমার আল্লাহ বলে, হে নবী, তোমার দরবারে যারা বসার জায়গা পাবে না সেই সব লোকের যদি কোনো মানুষ উঠে জায়গা করে দেয়, আমি আল্লাহ ওই লোকটাকে জান্নাতে জায়গা করে দেব। তাহলে আমার এই দরবার সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে অনুরূপ। অতএব এই দরবারে যারা বসার জায়গা পাবে না, সেই জায়গা যারা পাবে না তাদের যদি অন্য কেউ উঠে বসার জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেবে। তাহলে আমাদের নসিব বুলন্দ না খারাপ? আমাদের নসিব খুবই ভালো, আমরা এই দরবারে এসেছি। তবে আমাদের আরজু হবে এইটা, হে আল্লাহ, আমরা এই দরবারে এসেছি, এই দরবারে যেন আমরা আমৃত্যুকাল পর্যন্ত থাকতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দাও। আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সবার কাছে আমরা এই হাক্কানির কথা প্রচার করবো, হাক্কানির কথা। আর এরা সবাই যেন আমাদের কিয়ামত পর্যন্ত যেন হাক্কানি দরবারের সঙ্গে যুক্ত থাকতে পারে। কিয়ামত পর্যন্ত আমরা থাকতে পারবো না, কিন্তু আমাদের কথা বলার জন্য আমরা কিয়ামত পর্যন্ত নেকি পাবো কবরে শুয়েছি। আমার মোর্শেদ যে বলেছেন এলাহি রহমত জায়গা তামাম আলম পথ, আর এক জায়গা হচ্ছে কিয়ামত পর্যন্ত চাও। কিয়ামত পর্যন্ত মানে আমরা মরে যাব, কবরে শুয়ে থাকবো, কিন্তু এই দরবার থেকে কোটি কোটি নেকি কবরে কিয়ামত পর্যন্ত আমাদের কবরে জমা হবে। কিয়ামতটা বলার জন্যে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমরা শুয়ে শুয়ে নেকি পাবো কবর থেকে, এই দুনিয়া থেকে, এই দরবার থেকে নেকি, কোটি কোটি নেকি আমরা কবরে শুয়ে শুয়ে পাবো। কবর আলোকিত হয়ে যাবে, কবরে নেকি মানে আর ধরবে না, কবর নেকিতে পূর্ণ হয়ে যাবে, কবর আলোকিত হয়ে যাবে। এই সব আমার মোর্শেদ সুফি আজান কাশি রহমতুল্লাহর ওসিলায় এইগুলো পেয়ে যাচ্ছি। আমার মোর্শেদ সুফি আজান কাশি রহমতুল্লাহ যেমন মুজাদ্দেদ, তিনি যেন দস্তগীর আমাদের হাত ধরে ধরে যেন দোজখ থেকে তুলে জান্নাতে দিয়ে দিচ্ছে, এর চেয়ে আমাদের কি পাওয়ার থাকতে পারে? এখন আমাদের উচিত হবে কামেল মোর্শেদের দরবারে আসা, কামেল মোর্শেদের হুকুম পালন করা। যে হুকুমটা আল্লাহ স্বয়ং দিয়েছেন নবীকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হুকুম আমার মোর্শেদ সারা বিশ্ববাসীর কাছে সেই খবরটা জানিয়ে দিচ্ছেন, সেই খবরগুলো জানাচ্ছেন আর সেই হুকুমগুলো জানিয়ে দিচ্ছেন। আমরা যেন আমৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রসুল কামেল মোর্শেদের হুকুম মোতাবেক চলতে পারি। হে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাক্কানি দরুদ শরীফ পড়ুন।